এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখছি। ফের শহরে অগ্নিকাণ্ড, তপসিয়ায় রাবার কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। ফের শহরে অগ্নিকাণ্ড, তপসিয়ায় রাবার কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ফুটেজ। তপসিয়ায় রাবার কারখানায় আগুন, ফের শহরে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। ফের শহরে অগ্নিকাণ্ড, তপসিয়ায় রাবার কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তপসিয়ায়। রাবার কারখানায় আগুন লেগেছে এবং ইতিমধ্যেই সেখানে দমকলের ইঞ্জিন উপস্থিত হয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, তপসিয়ায় রাবার কারখানায় আগুন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী। সেই ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। তপসিয়ার রাবার কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, তপসিয়ার রাবার কারখানায় আগুন, কি করে আগুন লাগলো, কি জানতে পারছো? সেখানে পরিস্থিতি দেখাও। দেখো কি করে আগুন লাগলো সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না। ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল গোটা পরিস্থিতির ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে যে দাঁড়িয়ে নিচের যে কারখানা রয়েছে সেই কারখানার আগুন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এই মুহূর্তে দাঁড়িয়ে যে গোটা বিল্ডিং এর ওপর তলায় কিন্তু আগুনের একটা তাপ অনুভব করা যাচ্ছে এবং যে কারণে দমকলের কর্মীরা তারা কিন্তু ওপরে গেছে। এই মুহূর্তে ওপরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়ে এখন অব্দি সরাসরি কিছু বলা না গেলেও চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার একটু চেষ্টা করবো কথা বলার, যদিও তারা যথেষ্ট পরিমাণে এখানে ব্যস্ত রয়েছেন। যে ওপরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টা অবশ্যই কথা বলার চেষ্টা করবো, যে কি অবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা জানার চেষ্টা করবো। ভাই এখন ওপরে কি অবস্থা? ওপরে আগুন লাগেনি, এর ধোঁয়া কিনো লেগেছে না গ্যাসে এমনি হয়ে গেছে। যা লেগেছে আগুন তলায় লেগেছে, ওপরে লাগেনি। কিভাবে আগুনটা লাগলো, কি হয়েছে এখন জানা যাচ্ছে না কিভাবে লেগেছে। ওপরে কেউ আটকে রয়েছে, কেউ ইনজুরি? কেউ নেই। কি কি রয়েছে এখানে? এখানে কি কি রয়েছে? কেউ নেই, ওপরে কেউ নেই। কি কি অবস্থা রয়েছে? সব ঠিক আছে, সব ঠিক আছে, ভালো আছে। এই মুহূর্তে কিন্তু কোনো ইনজুরি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই ছবিটা, এই যে ভেতরে যে গোডাউন, সেই গোডাউনে আগুনে লেগে যায়, কিন্তু পরবর্তীকালে দমকলের আধিকারিকরা সেই আগুন কিন্তু কন্ট্রোলে নিয়ে আসে। এই মুহূর্তে আগুন কিন্তু কন্ট্রোল রয়েছে, ভেতরে দমকলের আধিকারিকরা তারা কাজ করছেন। অর্থাৎ এই যে গোটা বিল্ডিং এ যে আগুন লেগেছে সেই বিষয়টাকে কিন্তু কুলিং ডাউন প্রসেস তারা চালাচ্ছেন, যাতে সম্পূর্ণভাবে এখান থেকে নতুন করে কোনোভাবে আগুন না লাগে বা বিপদ যাতে কোনোভাবে না ঘটে। তুমি দেখতে পাচ্ছ ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল সেই ছবিটা দেখাচ্ছে পরিষ্কারভাবে, যে এই মুহূর্তে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে রাবারের যে জিনিসপত্র সেগুলো মজুদ ছিল এবং সেখান থেকে কোনোভাবে আগুন লাগে পুরো ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যে ফ্যান, ওপরে ফ্যানের ব্লেড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুড়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং ওপরে যে এই মুহূর্তে যে গোটা বিল্ডিং রয়েছে, ওপরে আগুনের ভেতর থেকে কিন্তু এই মুহূর্তে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আগুন এই মুহূর্তে নেই, এমনটাই এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই মুহূর্তে আগুনের কোনো অবস্থা নেই। দমকলের আধিকারিক তিনি কিন্তু ভেতরে তারা কিন্তু গোটা বিষয়টা দেখছেন এই মুহূর্তে। সেই ছবিটা দমকলের আধিকারিকরা তারা রয়েছেন ভেতরে এবং সেই কারণে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন একে একে করে, অর্থাৎ যাতে নতুন করে কোনোভাবে বিপদ না ঘটে সেই বিষয়টা তারা ভেতরে প্রবেশ করছেন। এবং ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল সেই ছবিটা দেখাচ্ছে যে একের পর এক দমকলের যারা অধিকার, আর 9টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসছে, এমনটা যেটা জানা গেছে। ঘটনায় কিন্তু গোটা 9টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং প্রচুর দমকলের আধিকারিকরা তারা রয়েছে। ভেতর থেকে কিন্তু ধোঁয়া বেরোতে এখনো দেখা যাচ্ছে, অর্থাৎ ভেতরে যে অবস্থা সেটি কিন্তু প্রচন্ড পরিমাণে হিট হয়ে রয়েছে, যার কারণেই কিন্তু এই অবস্থা হচ্ছে। এবং গোটা বিষয়টাকে কুলিং ডাউন প্রসেসের মাধ্যমে গোটা বিল্ডিংটাকে অর্থাৎ কুলিং ডাউন করার তারা চেষ্টা করছে, যাতে কোনোভাবে নতুন করে আর আগুনের কোনো রকম ভাবে সংযোগ যাতে না হয়। আমি চেষ্টা করবো আরো কয়েকজনের সঙ্গে কথা বলার, দমকলের যারা আধিকারিক তাদের সঙ্গেও চেষ্টা কথা বলা যে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। এবং কলকাতা পুলিশের যারা অদস্যকারী আধিকারিক তারা অবধি এসছেন ঘটনাস্থলে। স্যার ভেতরে এই মুহূর্তে পরিস্থিতি লোক বলবে এখানে দাঁড়িয়ে আরো পুলিশ। স্যার ভেতরে পরিস্থিতি এখন কন্ট্রোলে টোটাল? ইনজুরি কিছু নেই তো এখনো? তারা যেটা জানাচ্ছে এখনো তো ইনজুরি কিছু নেই। ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা রয়েছেন তারাও অব্দি ঘটনাস্থলে চলে এসেছেন। ডিজাস্টার কলকাতা পুলিশের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে সেই তারা রয়েছেন। দেবরাজ হালদার, দেবরাজ, তপসিয়ায় রাবার কারখানায় আগুন, তুমি কিছু ছবি দেখতে পাচ্ছ, কি কারণে আগুন লেগেছে কিছু জানতে পারা গেছে কি? হতাহতের কোনো খবর আছে কি? দেখো কি করে আগুন লাগলো সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না। ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল সেই ছবিটা দেখাচ্ছে পরিষ্কারভাবে, যে এই মুহূর্তে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে রাবারের যে জিনিসপত্র সেগুলো মজুদ ছিল এবং সেখান থেকে কোনোভাবে আগুন লাগে পুরো ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যে ফ্যান, ওপরে ফ্যানের ব্লেড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুড়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেই কারণে
একদমই দেখো, যথেষ্ট ঘিঞ্জি এলাকায় আগুন লেগেছে এবং সেই আগুন লাগাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এবং দমকলের কিন্তু ঘটনাস্থলে তারা দমকলের আধিকারিকরা তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যে তারা ভেতরে প্রবেশ করেছে এবং তোমাকে দেখাবো যথেষ্ট ঘিঞ্জি এলাকার কারণে কিন্তু আগুন নেভাতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে এবং রবারের কারখানায় আগুন লেগেছে এবং পুরো এলাকা জুড়ে একটা রবারের গন্ধ বেরাচ্ছে এবং ঘটনাস্থলে দমকল আধিকারিক এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিকরাও কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা যাতে কোনো রকম যাতে এর থেকে যাতে কোনো ভয়াবহ দুর্ঘটনার বা কোনো আতঙ্ক যাতে না ছড়ায় এবং বড়সড় ক্ষতি না হয় সেই কারণে তুমি দেখতে পাচ্ছ যে এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু কাজে হাত লাগিয়েছে এবং একদিকে দমকলের কর্মীরা এবং অন্যদিকে যারা এলাকার স্থানীয় মানুষ তারা কিন্তু রীতিমতো হাত লাগিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যারা বিপর্যয় মোকাবেলা দপ্তরের যারা কর্মী তারাও কিন্তু যথেষ্টভাবে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা কোন সময় আগুনটা লেগেছে? 10:30 নাগাদ। কোথায় আগুন লেগেছে? এটা এটা 5P থেকে আগুন লেগেছে বলে মনে করছে? এটা বলতে পারা যাবে না, কারণ সব তো বন্ধ ছিল। আমি কি করে বলতে পারি? ভেতরটা পুরো শাট ডাউন। ভেতরে কি আছে কিসের গোডাউন? দ্যাট আই ডোন্ট নো। আমি বলতে পারবো না। আমি জানি না ওটা কিসের গোডাউন আছে কি আছে। শর্ট সার্কিট হয়েছে ইলেকট্রিসিটি, সেটা বোঝা মুশকিল না। দেখো কিভাবে আগুন লাগলো এখনো কিন্তু এলাকাবাসীরা তারা বুঝতে পারছে না, তবে আগুন যে কারণে লাগুক না কেন, কারণ আগুনের ভয়াবহতা কিন্তু যথেষ্ট বেশি এবং তুমি দেখতে পাচ্ছ যে একাধিক দমকলের কর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং একাধিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যথেষ্ট যেহেতু ঘিঞ্জি জায়গা সেই জায়গার কারণে কিন্তু সাধারণ মানুষ উৎসুক জনতার ভিড় কিন্তু চারদিকে কিন্তু একাধিক, আমি দেখানোর চেষ্টা করবো আমার চিত্র সাংবাদিককে একবার দেখাতে বলবো যে কিভাবে চারদিকে তার এবং যথেষ্ট ঘিঞ্জি জায়গা যার কারণে কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। একদিকে একাধিক গায়ে গায়ে বাড়ি এবং অন্যদিকে বেশ তার ইলেকট্রিক তার। দেবরাজ, তুমি এই খবরে নজর রাখো, আমাদের সঙ্গে তপসা থেকে ছিলেন দুজন প্রতিনিধি।